আরবি ভাষা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই ও বোনেরা, আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যেসব ভাইরাল আরবি শব্দগুলা ব্যবহার হয় আরব কান্ট্রিতে, সে শব্দ নিয়ে ভিডিও বানানো, যা আমাদের প্রতিদিনের প্রয়োজন, এমনকি গুরুত্বপূর্ণ। প্রথমে আরবি পরে বাংলা। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক। আনা এগামা এবগা ওয়াহেদ সানা, এর হচ্ছে আমার 1 বছরের আকামা লাগবে। আমার 1 বছরের আকামা লাগবে আরবিতে বলে আনা একামা এবগা ওয়াহেদ সানা। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার। আনা একামা আমার আকামা, এবগা অর্থ হচ্ছে লাগবে বা প্রয়োজন, ওয়াহেদ অর্থ হচ্ছে 1, সানা অর্থ হচ্ছে বছর। ওয়াহেদ সানা 1 বছর। তাহলে আমরা শিখলাম আনা এগামা এবগা ওয়াহেদ সানা অর্থ হচ্ছে আমার 1 বছরের আকামা লাগবে, বা আনা এবগা এগামা ওয়াহেদ সানা, আমার 1 বছরের আকামা লাগবে। মাফি মুশকিলা বুকরা হিজে আনা মাকতব, এর হচ্ছে সমস্যা নাই, আগামীকাল আমার অফিসে এসো। সমস্যা নাই, আগামীকাল আমার অফিসে এসো আরবিতে বলে মাফি মুশকিলা বুকরা হিজে আনা মাকতব। এখানে মাফি অর্থ হচ্ছে না বানাই, মুশকিলা অর্থ সমস্যা। মাফি মুশকিলা সমস্যা নাই, বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, হিজ অর্থ হচ্ছে আশা বা এসো। বুকরা হিজে আগামীকাল এসো। আনা অর্থ হচ্ছে আমি বা আমার, মাকতব অর্থ হচ্ছে অফিস। আনা মাকতব আমার অফিসে। তাহলে আমরা শিখলাম মাফি মুশকিলা বুকরা হিজে আনা মাকতব, অর্থ হচ্ছে সমস্যা নাই, আগামীকাল আমার অফিসে এসো। আলিন আনা মাফি এগামা, অর্থ হচ্ছে এখন আমার আকামা নাই। এখন আমার আকামা নাই আরবিতে বলে আলিন আনা মাফি এগামা। এখানে আলহিন বা দাহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ হচ্ছে আমি বা আমার। আলহিন আনা এখন আমার, মাফি এগামা আকামা নাই। তাহলে আমরা শিখলাম আলিন আনা মাফি এগামা অর্থ হচ্ছে এখন আমার আকামা নাই। আনা মজুদ মদিনা অর্থ হচ্ছে আমি শহরে আছি। আমি শহরে আছি আরবিতে বলে আনা মজুদ মদিনা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি। আনা মজুদ আমি আছি, মদিনা অর্থ হচ্ছে শহর। আনা মজুদ মদিনা এর অর্থ হচ্ছে আমি শহরে আছি। আনা জেদিদ হিজি অর্থ হচ্ছে আমি নতুন এসেছি। আমি নতুন এসেছি আরবিতে বলে আনা জেদিদ হিজি। আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন। আনা জেদিদ আমি নতুন, হিজ অর্থ আশা বা এসেছি। জেদিদ হিজি নতুন এসেছি। তাহলে আমরা শিখলাম আনা জেদিদ হিজি অর্থ হচ্ছে আমি নতুন এসেছি। নাম আলহিন মালুম তু অর্থ হচ্ছে হ্যাঁ এখন চিনতে পারছি। হ্যাঁ এখন চিনতে পারছি আরবিতে বলে নাম আলহিন মালুম তু। এখানে নাম অর্থ হচ্ছে হ্যাঁ বা জি, আলহিন অর্থ হচ্ছে এখন। নাম আলহিন হ্যাঁ এখন, মালুম অর্থ হচ্ছে জানা বা বুঝা। মালুম তু জানতে পেরেছি বা চিনতে পেরেছি। তাহলে আমরা শিখলাম নাম আলহিন মালুম তু অর্থ হচ্ছে হ্যাঁ এখন চিনতে পেরেছি বা হ্যাঁ এখন জানতে পেরেছি। মা একদার সুগুল হ্যাঁ না অর্থ হচ্ছে এখানে কাজ করতে পারবো না। এখানে কাজ করতে পারবো না আরবিতে বলে মা একদার সুগুল হ্যাঁ না। এখানে মাই অর্থ হচ্ছে না বানাই, একদার অর্থ হচ্ছে পারা বা পারবো। মা একদার পারবো না, সুগুল অর্থ হচ্ছে কাজ, হেনা বা হিনি অর্থ হচ্ছে এখানে। সুগুল হেনা এখানে কাজ। তাহলে আমরা শিখলাম মা একদার সুগুল হেনা অর্থ হচ্ছে এখানে কাজ করতে পারবো না। কুল্লু নফর তাহলে হেনা অর্থ হচ্ছে সবাই এখানে আসো। সবাই এখানে আসো আরবিতে বলে কুল্লু নফর তাহলে হেনা। কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক। কুল্লু নফর সব লোক বা সবাই বা প্রতি লোক। তাহল অর্থ হচ্ছে আশা বাসো, হেনা অর্থ এখানে। তাহল হেনা এখানে আসো বা এদিকে আসো। তাহলে আমরা শিখলাম কুল্লু নফর তাহলে হেনা অর্থ হচ্ছে সবাই এখানে আসো বা সব লোক এখানে আসো। আনা শোয়া ফি সাওয়াল অর্থ হচ্ছে আমার কিছু কথা ছিল। আমার কিছু কথা ছিল বা আমার কিছু প্রশ্ন ছিল আরবিতে বলে আনা শোয়া ফি সাওয়াল। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, বা হাগ্য অর্থ হচ্ছে আমার, শোয়া অর্থ হচ্ছে কিছু বা একটু। আনা শোয়া আমার কিছু, ফি অর্থ আছে বা ছিল, সাওয়াল অর্থ হচ্ছে প্রশ্ন। ফি সাওয়াল কিছু প্রশ্ন বা কিছু কথা। তাহলে আমরা শিখলাম আনা শোয়া ফি সাওয়াল অর্থ হচ্ছে আমার কিছু কথা ছিল বা আমার কিছু প্রশ্ন ছিল। মাইন্দি সুগুল অর্থ হচ্ছে আমার কাছে কাজ নেই। আমার কাছে কাজ নেই আরবিতে বলে মাইন্দি সুগুল। এখানে মাই অর্থ হচ্ছে না বানে, ইন্দি অর্থ হচ্ছে আমার কাছে। মাইন্দি আমার কাছে, সুগুল অর্থ হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম মাইন্দি সুগুল অর্থ হচ্ছে আমার কাছে কাজ নেই বা আমার কাছে কাজ নাই। ইয়েস ইসমাক ইনতা অর্থ হচ্ছে তোমার নাম কি। তোমার নাম কি আরবিতে বলে ইয়েস ইসমাক ইনতা। এখানে ইয়েস অর্থ হচ্ছে কি বা সু অর্থ হচ্ছে কি, ইসমাক বা ইসমে বা ইসমুকা অর্থ হচ্ছে নাম, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। তাহলে আমরা শিখলাম ইয়েস ইসমাক ইনতা অর্থ হচ্ছে তোমার নাম কি, বা ইয়েস ইসমে ইনতা তোমার নাম কি। অনেকে অনেকভাবে বলে। আলিন ওয়েন সাউই সুগুল অর্থ হচ্ছে এখন কোথায় কাজ করো। এখন কোথায় কাজ করো আরবিতে বলে আলিন ওয়েন সাউই সুগুল।
এখানে আলিন অর্থ হচ্ছে এখন, ওয়েন অর্থ হচ্ছে কোথায়। আলিন ওয়েন এখন কোথায়, সাউই অর্থ হচ্ছে করা বা করো, সুগুল অর্থ কাজ, সাউই সুগুল কাজ করো। তাহলে আমরা শিখলাম আলিন ওয়েন সাউই সুগুল অর্থ হচ্ছে এখন কোথায় কাজ করো। আনা সুগুল মাকতব সাওয়া সাওয়া আনা আকুই অর্থ হচ্ছে আমি অফিসে কাজ করি আমার ভাইয়ের সাথে। আমি অফিসে কাজ করি আমার ভাইয়ের সাথে আরবিতে বলে আনা সুগুল মাকতব সাওয়া সাওয়া আনা আকুই। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সুগুল অর্থ হচ্ছে কাজ, মাকতব অর্থ হচ্ছে অফিস। আনা সুগুল মাকতব আমি অফিসে কাজ করি, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, আনা অর্থ হচ্ছে আমি বা আমার, আকু বা আকুই অর্থ হচ্ছে ভাই, সাওয়া সাওয়া আনা আকুই আমার ভাইয়ের সাথে। তাহলে আমরা শিখলাম আনা সুগুল মাকতব সাওয়া সাওয়া আনা আকুই অর্থ হচ্ছে আমি অফিসে কাজ করি আমার ভাইয়ের সাথে। কাম সানা ইনতা হেনা অর্থ হচ্ছে কত বছর ধরে তুমি এখানে, কত বছর ধরে তুমি এখানে আরবিতে বলে কাম সানা ইনতা হেনা। কাম অর্থ হচ্ছে কত, সানা অর্থ বছর, কাম সানা কত বছর, ইনতা অর্থ হচ্ছে তুমি, হেনা অর্থ এখানে, ইনতা হেনা তুমি এখানে। তাহলে আমরা শিখলাম কাম সানা ইনতা হেনা অর্থ হচ্ছে কত বছর ধরে তুমি এখানে। ইনতা মাফি সাউই জাওয়াজ অর্থ হচ্ছে তুমি বিয়ে করো নাই, তুমি বিয়ে করো নাই আরবিতে বলে ইনতা মাফি সাউই জাওয়াজ। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মাফি অর্থ হচ্ছে না বা নাই, ইনতা মাফি তুমি নাই, সাউই অর্থ হচ্ছে করা বা করো, জাওয়াজ অর্থ হচ্ছে বিয়ে, সাউই জাওয়াজ বিয়ে করো, মাফি জাওয়াজ বিয়ে করো নাই। তাহলে আমরা শিখলাম ইনতা মাফি সাউই জাওয়াজ অর্থ হচ্ছে তুমি বিয়ে করো নাই। আনা আলহিন নুম অর্থ হচ্ছে আমি এখন ঘুমাবো, আমি এখন ঘুমাবো আরবিতে বলে আনা আলহিন নুম। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম। তাহলে আমরা শিখলাম আনা আলহিন নুম অর্থ হচ্ছে আমি এখন ঘুমাবো। আনা ফি শোয়া মুশকিলা অর্থ হচ্ছে আমার একটু সমস্যা আছে, আমার একটু সমস্যা আছে বা আমি একটু সমস্যায় আছি আরবিতে বলে আনা ফি শোয়া মুশকিলা। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, ফি অর্থ আছে, আনা ফি আমার আছে, শোয়া অর্থ হচ্ছে একটু বা কিছু, মুশকিলা অর্থ সমস্যা, শোয়া মুশকিলা একটু সমস্যা। তাহলে আমরা শিখলাম আনা ফি শোয়া মুশকিলা অর্থ হচ্ছে আমার একটু সমস্যা আছে বা আমি একটু সমস্যায় আছি। ইনতাহিজে আনা গুরফা অর্থ হচ্ছে তুমি আমার রুমে আসো, তুমি আমার রুমে আসো আরবিতে বলে ইনতাহিজে আনা গুরফা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, হিজে অর্থ হচ্ছে আসা বা আসো বা আসুন, ইনতাহিজে তুমি আসো, আনা অর্থ হচ্ছে আমি বা আমার, গুরফা অর্থ হচ্ছে রুম, আনা গুরফা আমার রুমে। তাহলে আমরা শিখলাম ইনতাহিজে আনা গুরফা অর্থ হচ্ছে তুমি আমার রুমে আসো। আলিন আনা মশগুল অর্থ হচ্ছে আমি এখন ব্যস্ত, আমি এখন ব্যস্ত আরবিতে বলে আলিন আনা মশগুল। এখানে আলিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ হচ্ছে আমি বা আমার, আলিন আনা এখন আমি, মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত। তাহলে আমরা শিখলাম আলিন আনা মশগুল অর্থ হচ্ছে এখন আমি ব্যস্ত বা এখন আমি ব্যস্ত আছি। বাদিন সাউই কালাম অর্থ হচ্ছে পরে কথা বলবো, পরে কথা বলবো আরবিতে বলে বাদিন সাউই কালাম। বাদিন অর্থ হচ্ছে পরে, সাউই অর্থ হচ্ছে করা বা করবো, কালাম অর্থ হচ্ছে কথা, সাউই কালাম কথা বলবো। তাহলে আমরা শিখলাম বাদিন সাউই কালাম অর্থ হচ্ছে পরে কথা বলবো। আলিন ইনতা রু অর্থ হচ্ছে এখন তুমি যাও, তুমি এখন যাও বা এখন তুমি যাও আরবিতে বলে আলিন ইনতা রু। এখানে আলিন অর্থ হচ্ছে এখন, ইনতা অর্থ হচ্ছে তুমি, রু অর্থ হচ্ছে যাও বা যাও। তাহলে আমরা শিখলাম আলিন ইনতা রু অর্থ হচ্ছে তুমি এখন যাও বা এখন তুমি যাও। ইনতা মিতাহিজি মাররা তানি অর্থ হচ্ছে তুমি আবার কখন আসবে, তুমি আবার কখন আসবে আরবিতে বলে ইনতা মিতাহিজি মাররা তানি। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন বা কবে, ইনতা মিতা তুমি কখন বা তুমি কবে, হেজি অর্থ হচ্ছে আসা বা আসবে, মাররা তানি অর্থ হচ্ছে আবার বা পুনরায়, হিজি মাররা তানি আবার আসবে। তাহলে আমরা শিখলাম ইনতা মিতাহিজি মাররা তানি অর্থ হচ্ছে তুমি আবার কখন আসবে বা তুমি আবার কবে আসবে। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।